গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো এখানে আলু, ঝিঙে, পেঁয়াজ, টমেটো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে কাতলা মাছটা খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে আদা, পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বাটা। কড়াই তো ধুয়ে রেখে দিয়েছি। চলো এবার রান্নাটা বসাবো। আজকে মাছের ঝোল ভাত করবো, আর কিছু করবো না। দেখো মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এখানে আলু, ঝিঙে, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে, একদম কড়া করে ভাজবো না, অল্প অল্প করে হালকাই ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। আর এখানে দেখো মাছগুলো খুব ভালো করে ভেজে তুলে রেখেছি। আর আমার মশলাটা দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। গরম জলটা ফুটে উঠলে তারপরে এর মধ্যে মাছ দেবো। আর রান্নাটা হয়ে গেলে খেতে। হ্যালো গাইস, দেখো কাতলা, আলু আর ঝিঙে দিয়ে ঝোল, কাতলা মাছের ঝোল। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, প্লেন কথায় এটাই আজকে আমাদের লাঞ্চ। চলো করে নিই। দেখো ঝিঙে আলুর ঝোলটা বেশ ভালো লাগে খেতে। দেখো এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে তাড়াতাড়ি চলে গেছে, এখন কোনো তাড়া নেই, ধীরে ধীরে আমি করব, কোনো চাপ নেই। চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই। অনেক কাজই বাকি আছে, কারণ এটা জায়গাটাকে সমস্তটাই বাকি আছে, মুছতে হবে। করে টোরে একটু বসে রেস্টও নেবো, একটু ফোনে কথা টথাও বলবো। হ্যালো গাইস, খাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে বেশি পরিষ্কার করে একটু জায়গা মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে কী রান্না করেছি, কী খেয়েছি, সমস্তটা যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন সন্ধ্যেবেলা বসে ঠাকুরের প্রসাদে আজকে আম ছিল, আমগুলো এখন খাইনি, আর রয়েছে কাটা। আর সন্ধ্যেবেলা বসে এখন কুরকুরে তাড়াতাড়ি এনে দিয়েছে, ওগুলো খেয়ে নিয়েছি। সেই জন্য আমটা খাওয়া হয়নি। আমটা একবারে ভাবলাম এখন আর খাবো না, একবারে রাত্রিরে ডিনার সেরে, মানে রাত্রিরে ভাত খেয়ে তারপরে খাবো। তা এখনও কিছু করিনি। চালটাল ভেজাতে যেতে হবে। চলো চালটাল ধুয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলি। কেননা আজকে ভেবেছি নিয়মটা পাল্টে নেবো একদিনের জন্য, জানি না কতটা কি পাল্টাতে পারবো। আজকে সব কিছু তাড়াতাড়ি করবো আর টাইমের মধ্যে করবো, করার চেষ্টা করছি। হট করে তো টাইমের মধ্যে হয় না, যাই হোক যতটা পারবো টাইমের আগে, যত দেরি করে করি যে জিনিসগুলো সেইগুলো আগে করার চেষ্টা করবো। চলো করার চেষ্টা করতে থাকি। আর ওই জন্য তোমাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ এখন গিয়েই চালটা ভিজাতে লেগে যাবো। চাল ভিজিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ভিজবে 15 মিনিট, তারপরে আবার ভাত বসিয়ে দেবো। তারপরে গরম টরম করে নেবো, মাছের ঝোল যা আছে ওই দিয়েই খেয়ে নেবো, ঠিক আছে। আর দেখো আমি ওগুলো সব দরজা ফরজা ওগুলো যেগুলো লাগিয়েছিলাম ওগুলো লাগিয়ে খুব উপকার হয়েছে। তোমরাও পারলে যাদের লাগানো আছে তারা তো ভালো, আর যাদের লাগানো নেই তারা ঝটপট লাগিয়ে নাও, খুব উপকার পাবে। কেননা অনেকটা কম আছে, একদম পাতলা ছোটো চেলার বাচ্চা সেগুলো ঠিক আছে, কিন্তু এই যে আসলা ইঁদুর এগুলো আর ঢুকছে না, জানি না কতক্ষণ ঢুকবে না, ঠিক আছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। এই দেখো কুরকুরে আজকে এগুলো খেয়েছি, আর তেমনভাবে কিছু খাইনি। আজকে ওই কুরকুরে খেয়েছি। আর ঠাকুরের প্রসাদে আম ছিল, ওই যে আম ঢাকা রয়েছে ওখানে, আমটা রাত্রিরে খাবো, এখন তো খাইনি। চলো দেখো আমি এদিকে জাল দিতে বসে গেছি, আর এদিকে ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। ভাত উপর দিয়ে দিয়েছি, ধোঁয়া বেরোচ্ছে, আর এদিকে টক করে ফুটছে। এবার খেতে বসে যাব। আমার টাইমে আমি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করলে কি হবে, সেটা কপালে নেই। কেননা তোমরা তো দেখলে আমি তাড়াতাড়ি ভাতটা বসি, তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি হয়েছে খেয়ে নেবো। এই আমার রান্না গরম হয়ে গেল। এখন বাবু কোথায় গেল, কিছু আনতে হয়তো দেশলাই নেই হয়তো, কেননা না দেশলাই নেই। আবার তোমরা ভেবো না কেউ স্মোক করে বা বিড়ি খায়, এরকম কিছু নেই। ওই সব কোনো নেশা নেই আমার কথা। বিড়ি সিগারেট বা যে কোনো নেশা নেই, খালি এক চা খাই, এই নেশায়। যাই হোক, ওই নেশাইটা আনতে গেছে হয়তো টুককাটি জ্বালাতে লাগে, মশার ধূপগুলো জ্বালাতে রাখতে লাগে, কারণ ফাইটার ইউজ তো করি না, ওই দেশলাই কাঠি ইউজ করি। আর তারপরে এই বৃষ্টি পড়ছে তো, বৃষ্টিতে আবার লাইটারটা, গ্যাস লাইটারটা
ঠিক কাজ করে না, যেই মানে ভেজা ভেজা সাথে সাথে থাকে তখন গ্যাস লাইটার আবার কাজ করে না, তখন আমার দেশ লাইটার লাগে, যেমন এখন লাগছে, এখন গ্যাস লাইটারে কাজ করছে না। আবার কিন্তু রোদটা দুটে গেলে তখন আবার গ্যাস লাইটার দিয়ে কাজ করি। যাই হোক, এবার ভাবছি একটা গ্যাস লাইটার কিনেই নেবো, কেননা ওই লাইটারটা অনেক দিন চললো, আর ওটা দেওয়ার কাজ হবে কিনা জানি না। তাই উনি এখন গেছেন, কখন আসবেন তার ঠিক নেই। অবশ্য বেশি দূরে কাছে পিঠে গেছে, বেশি দূরে যায়নি, হাফ প্যান্ট পরেই বেরোলো দেখলাম। জিজ্ঞাসা করিনি কোথায় যাচ্ছে, বা বুঝতে পারলাম হয়তো দেশ লাইটার আনতে গেছে, নাই কিছু আনতে গেছে, ঠাকুরের কিছু প্রসাদ প্রসাদ দেবে বা ঠাকুরকে সন্দেশ সন্দেশ কিছু, এই জন্য আনতে গেছে। আমি চেষ্টা করছি আজকে তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি খেয়েও ভেবেছি 10টার আগে খেয়ে নেবো, কিন্তু হবে না। যাই হোক চলো, 10টার আগে না হলে আর কী করা যাবে, দেখি কখন হয়। আমি তো চেষ্টা করছি, আর একবার তো তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে। আজকে তাড়াতাড়ি করেছি, কালকে আরও তাড়াতাড়ি করবো, যা বুঝে যাবো। বললে হয় না, ও সারাদিন পরে বাড়িতে এসে বসে তারপর একটু লেখালেখি করে, তারপর একটু মনে করে একটু শুই বসি, আর আমি সবসময় টিকিট করলে হবে, তারা মানলে। যাই হোক চলো আসুক, তারপরেই আমার সব এদিকে কমপ্লিট করে রাখি, ও এসে কখন কী করে দেখি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে কাতলা মাছ ঝোল, ঝিঙে আলু দিয়ে। এটাই আমাদের রাত্রিরে ডিনার। গরম করে রেখেছি অনেকক্ষণ আগে, ভাত করা হয়ে গেছে অনেকক্ষণ আগে, এই খেতে বসলাম। চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসন মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, তারপর একটু জায়গা মুছবো, গ্যাস মুছবো, বেসিন পরিষ্কার করবো, অনেক কাজ বাকি আছে। আর একজন খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করা হয়ে গেছে, আর আমি ভেবেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে, আশাই মরে চাষা, ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খেয়ে নেবো, সেই তাড়াতাড়ি তো হলোই না, পরন্তু সেই যেমনকার তেমনই ভাবলাম এক হলো। আর হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে একটু জায়গা মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। অনেক কাজ বাকি আছে এখনও, দাঁত টাত ব্রাশ করা কিচ্ছু হয়নি, অনেক কাজ মানে অনেক কাজ বাকি। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি হয়ে যাবে খাওয়া, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়নি, সেই দেরি হয়েছে। হ্যাঁ, অন্য দিনের থেকে আজকে হয়তো 10-15 মিনিট আগে হয়েছে। এই যা 10-15 মিনিট আগে হয়েছে, মানে এই 10-15 মিনিট আগে হয়েছে বলে ওই একটু বসে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি কথা বলছি, দেখে বুঝতেই পারছো, নাহলে তো আরও দেরি হয়। যাই হোক, আর রাত্রিরে কী খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরেকজন তো দাঁত ব্রাশ করে বসে আছে, এখনও পাউডার টাউডার মাখিনি, জানি না কখন মাখবে। আর অন্য দিনের তুলনায় একটু গরম নেমেছে, গরম নেমেছে মানে কি, গরমটা একটু কমেছে আর কি অন্য দিনের তুলনায়। আর বাইরে আজকেও সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছে, মানে ওইভাবে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে। তাই রোদটা তো সকাল থেকেই ছিল না, ওয়েদারটা তো ওরকম মানে মেঘলা মেঘলাই ছিল, কিন্তু তাপ ছিল, কিন্তু মেঘলা মেঘলাই ছিল, রোদটা ওরকম রোদের তেজটা অতটা ছিল না। যাই হোক, রোদের তেজ অত ছিল না। আর অন্য কেস, আর সেই জন্য ট্যাঙ্কির জলও অত গরম হয়নি, এই দুদিন ধরে ভালোভাবেই স্নান করতে পারছি। গরম নালে অন্যদিন গরমে স্নান করতে পারি না। আর তাড়াতাড়ি মানে রান্নাবান্না করে নিয়ে স্নানটা করে নিচ্ছি, মানে তখন রান্নাবান্না করে নিয়ে তো পুরো ঘেমে টেমে যেতাম, নাইটি নাইটি ভিজে যেত, সেই জন্য আমাকে আবার গিয়ে স্নান করতেই হতো, বসে থাকলে তো হবে না ওই আটা গা নিয়ে। এখন ওই রকম অতটা ভিজছে না, রান্না করতে করতে অতটাও গরম লাগছে না। যাই হোক, এই হলো ব্যাপার। আর মোটের ওপর দিনটা মোটামুটি ভালোই কাটলো। আর বসে বসে এখন আমটা বলেছিলাম খেয়ে দিয়ে উঠে আম খাবো, তাই আমটা খেয়েছি। আমের খোসাটা তোমাদের অম্রপালি আম, খুব সুন্দর খেতে, একদম কাঁচা থেকে যে আমটা পাকে না, মানে ধরো কাঁচা আমটা পেরে নিলে যেমন হলুদ হলুদ হয়, ওরকম ছিল আমটা, আর খুব মিষ্টি ছিল। তোমাদের বাড়িটা দিক তো কালা আমের খোসাগুলোই দেখাই, কেলো হাতটা বাড়ি বাটিটা দিক, ওই বাড়িটা দিক, হাতটা বাড়ি বাটিটা দিক, তাড়াতাড়ি দিক, কালারটা দেখালে তাহলে বুঝতে পারবে। ওই যে ওই হাতটা বাড়িটা দিক, এই দেখো খোসাগুলো দেখো, এই রকম কালারটা, কিন্তু দুর্দান্ত মিষ্টি, মানে যথেষ্ট ভালো মিষ্টি, খুব সুন্দর। এরকম আমি শক্ত শক্ত আমি পছন্দ করি। যাই হোক, অত নরম আম আমার একদম ভালো লাগে না, ঠিক আছে।
এই এরকম আম খেতে ভালো লাগে। যাই হোক, আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।